একটা পুরনো পুকুর, তার চারিদিকে নতুন পুরনো সব বাড়ি। তার একদিকে পুরনো ভেঙে পড়া জরাজীর্ণ সিঁড়ি উঠে গিয়েছে এক জরাজীর্ণ দুতলা বাড়ির দিকে। সেই বাড়ির মধ্যে উঠোনে গিয়েই না, ভূতের গল্প নয়, আজ এসেছি সিমলাপাল রাজবাড়ির অধিষ্ঠাত্রী দেবতা বলরাম ও কৃষ্ণ মন্দিরে। এই মন্দিরের সাথেই আছে শিবের একটি মন্দির। অপেক্ষাকৃত প্রাচীন কৃষ্ণ বলরাম মন্দির গাত্রের প্রতিষ্ঠালিপি অনুযায়ী 1584 খ্রিস্টাব্দ বা 1662 খ্রিস্টাব্দে স্থাপিত। ইট ও বেলে পাথরের সমন্বয়ে নির্মিত পঞ্চরত্ন ও বজরঙ্গী শৈলীর প্রভাবযুক্ত এই মন্দিরের পূর্ব দিকের দেওয়ালের বাইরে দুটি যক্ষিণী মূর্তি এবং সাবেক দালানের দেওয়ালে দুটি অম্বিকা মূর্তি আছে, যার একটি খুবই লালিত্যময়। এছাড়া মন্দিরে দুটি জৈন তীর্থঙ্করের মূর্তি, দুটি বেণুকৃষ্ণ, একটি রাম সীতা এবং একটি বাসুদেব মূর্তি রয়েছে। এখনো পর্যন্ত কৃষ্ণ বলরাম রোজ পুজো পেয়ে আসছেন রাজপরিবারের হাতে। আসুন সন্ধ্যারতির একটি অংশ দেখে নিই। সিমলাপাল রাজবাড়ির দুর্গাপূজাও সমানভাবে অনন্যতার দাবি রাখে। সম্পূর্ণরূপে মাটির তৈরি প্রতিমার পুজোতে সমস্ত সিমলাপাল উঠে মেতে। রাজবাড়ির মাঠে বসে মেলা। রাজবাড়ির পুজো হলেও স্থানীয়দের জন্য এখানে অবারিত দ্বার। মৃন্ময়ী মায়ের অনন্য হাসি অভয় দেয় সব্বাইকে।